বিএনপি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে গেলেও দলটির ভিতরে এখন আলোচনা সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে। ক্ষমতাসীন দলটির সংরক্ষিত আসনে নারীদের সংসদ সদস্য নির্বাচিত করার বিষয়টিকে নারীর ক্ষমতায়ন হিসেবে বিবেচনা করা হয়। তবে রাষ্ট্রবিজ্ঞানী বলছেন, বাস্তবতা হলো নারীর ক্ষমতায়ন নয়, আলংকারিক পদ হিসেবেই সংরক্ষিত আসনে নারীদের বিবেচনা করা হচ্ছে। কসমেটিক বা মেয়েদেরকে ঠকানোর একটা উপায়। আমি সংরক্ষিত আসন যদি সরাসরি নির্বাচিত হয়ে আসে তাহলে আমি সেটার পক্ষে, কিন্তু এখন যেভাবে সংরক্ষিত আসনে নারীদেরকে নিয়ে আসবে আমি এটার বিপক্ষে। আমি তো সেটা বললামই যে এই নারীরা কোনো রকম ভূমিকা রাখতে পারে না পার্লামেন্টে। তা খামাখাটা লোক দেখানো যে আমাদের এতগুলি নারী আছে। যারা সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে আসতে চান তারাও এসব বাস্তবতা বিবেচনায় রেখেই সংসদে ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের জন্য শীর্ষ পর্যায়ে দৌড়ঝাঁপ যেমন করছেন, তেমনি দুঃসময়ে রাজপথের কর্মীদের মূল্যায়ন না করার চর্চা কিংবা পারিবারিকভাবে রাজনৈতিক সুবিধাভোগীদের দৌরাত্ম্য ভাবাচ্ছে নারী নেত্রীদের। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। যোগ্যদের অবশ্যই মূল্যায়ন হবে, এটা আমি মনে করি হওয়া উচিত, এবং দলও এটা যত বুঝবে। কারণ এখন যে সুফল, এই সুফলটা তো এক সময়ের পরিশ্রমের সুফল। এই সুফলটাকে ধরে রাখতে না পারলে ভবিষ্যতে আজকে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে কালকে আরেক দলের সেটা হবে না, এটা বলা যায় না। একজন মাঠের কর্মীকে অবমূল্যায়িত করে পারিবারিকভাবে কাউকে যদি মূল্যায়িত করা হয় সেই জায়গায় তো হতাশা কাজই করে। তাই সেই ক্ষেত্রে দেখা যাবে যে আর কেউ মাঠে কাজ করতে চাইবে না। তো কাজেই দল তো সবসময় সুদিন থাকে না, দলের তো দুর্দিনও আসে। সেই সময় মাঠের কর্মীদেরই কিন্তু মাঠে থাকতে হয়। আন্দোলন সংগ্রামে জেল জুলুম আমাদের উপরে বয়ে গিয়েছে। আমরা অসংখ্য ভাইদেরকে হারিয়েছি, সহযোদ্ধাদের হারিয়েছি, এবং চোখের সামনে গুম হতে দেখেছি, খুন হতে দেখেছি। আমরা যে বিভীষিকাময় যে সময়ের সাক্ষী, এটা কিন্তু নতুনরা এই সাক্ষী নয়। যারা আজকে অতিথি পাখি তারা কিন্তু জানে না রাজপথ কিভাবে আমরা আন্দোলন সংগ্রামের প্রতিটা ধাপ, প্রতিটা দিন আমরা পেরিয়ে এসেছি। তবে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা নজরুল ইসলাম খান বলছেন, অতীত অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে দুঃসময় যারা রাজপথে সক্রিয় ছিল তাদের মধ্য থেকেই যোগ্যদের মূল্যায়ন করবে দল। এটা তো নতুন কোনো ব্যাপার না আর কি, যে এবারে প্রথম নারী আসনে বিএনপি মনোনয়ন দিচ্ছে। অনেক দিন ধরে বিএনপি নারী আসনে মনোনয়ন দিচ্ছে, নারী আসনে এমপি নির্বাচিত করছে, এবং এই নারী আসনের সংখ্যাও বাড়াচ্ছে বিএনপি। তো কাজেই যোগ্য মানুষরাই সেখানে আসবে আমার ধারণা। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলছেন, মাঠের কর্মীদের মূল্যায়ন না করলে দল ক্ষতিগ্রস্ত হবে। গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রাখতে হলে নারীদের যথাযথ মূল্যায়নেরও পরামর্শ তার। দল তো ক্ষতিগ্রস্ত হয়ই, তারা এগুলি তো কোনো গণতান্ত্রিক গণতন্ত্র করতে হলে তো নারীদেরকে আনতে হবে সংসদে। কারণ নীতি নির্ধারণের ক্ষেত্রে নারীর তো একটা ভূমিকা থাকা দরকার। কারণ একটা নীতি যখন তুমি নাও, সে নীতির দ্বারা মেয়ে পুরুষ উভয় এফেক্টেড হয়, কিন্তু নারী ভিন্নভাবে এফেক্টেড হয়। সুতরাং নারীর কি চিন্তাভাবনা, নারী কি চায়, ওটা ওই নীতি নির্ধারণের মধ্যে আনতে হবে। সংরক্ষিত আসনে নির্বাচিতদের সংসদে কার্যকর ভূমিকা পালনে নিজেদের উদ্যোগী হবার পাশাপাশি দলগুলোরও পুরুষতান্ত্রিক ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।